पूर्व प्रधानमन्त्री राजीव गान्धीलाई उनको 33औं पुण्यतिथिमा श्रद्धाञ्जली। पूर्व प्रधानमन्त्री राजीव गान्धीको 33औं पुण्यतिथि सिलगढीमा मनाइयो। राजीव गान्धीको पुण्यतिथि शहरको हस्मी चोक स्थित पार्टी कार्यालयमा मनाइयो। कांग्रेस नेताहरूले राजीव गान्धीको तस्बिरमा फूल चढाएर श्रद्धाञ्जली अर्पण गरे। यस अवसरमा दार्जिलिङ जिल्ला कांग्रेस अध्यक्ष शंकर मलाकर, जीवन मजुमदार, राजेश प्रसाद, सुब्रत दत्त, सदानन्द दास, कल्याण घोष र अन्य धेरै कांग्रेस कार्यकर्ताहरू उपस्थित थिए। राजीव गान्धी सन् 1984 देखि 1989 सम्म भारतको प्रधानमन्त्री थिए। सन् 1991 मा लिबरेशन टाइगर्स अफ तमिल इलम LTTE का सदस्यहरूले श्री पेरुम्बुदुर, तमिलनाडु, दक्षिण भारतमा चुनावी अभियानका क्रममा उनको हत्या गरेका थिए। আজকে আমরা দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন এবং সপ্তম দফা নির্বাচন আসন্ন 25 তারিখ এবং 1 তারিখ, তারপরে 4 জুন ভোট গণনা। দেশব্যাপী আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্স করে ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এবং এই ফ্যাসিস্ট ভ্রষ্টাচারী মোদী সরকারকে পরাস্ত করে দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে ইন্ডিয়া জোটের সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এটা শুধুমাত্র জাতীয় কংগ্রেসের লড়াই নয়, এটা আপামর ভারতবর্ষের প্রতিটি মানুষের লড়াই। যেমন দিন আনা দিন খাওয়া মানুষ আছে, তেমনি উচ্চবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, মহিলা সকলকে নিয়ে ভারতবর্ষের অগ্রগতির পথে আমরা অগ্রসর হতে চলেছি। এর আগে আজ রাজীব গান্ধীর প্রয়াণ দিবস 21শে মে। আজকের দিনে নির্বাচনী প্রচারের মধ্যে শ্রী পেরমপুদুরে আমরা রাহুল গান্ধীকে হত্যা হতে দেখেছি। তার ছিন্ন ভিন্ন রাজীব গান্ধীকে আমরা রাজীব গান্ধীর ছিন্ন ভিন্ন দেহ আমরা দেশের মানুষ আতঙ্কিত হয়েছিল। সুতরাং রাজীব গান্ধী সরকারের পরে মনমোহন সিং সরকার, মনমোহন সিংয়ের সরকারের পরে রাজীব গান্ধীর পরে আমাদের নরসিংহ রায় সরকার, নরসিংহ রায় সরকারের পরে মনমোহন সিংয়ের সরকার। দেশের অগ্রগতির পথে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কখনো পিছপা হয়নি। ভারতবর্ষের মানুষের স্বার্থে জাতীয় কংগ্রেস সবসময় লড়াই করেছে। এবারে লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট অ্যালায়েন্স করে ফ্যাসিস্ট বিজেপিকে পরাস্ত করার জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস লড়ছে। এর আগে আমরা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠিত করেছি, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ। 18 বছরের ভোটাধিকার ভারতের জাতীয় কংগ্রেস দিয়েছে, 18 বছরের মানুষের যুবকদের ভোটাধিকার। আজকে সবুজ বিপ্লব থেকে নিয়ে তথ্য প্রযুক্তি বিপ্লব ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এনেছে। জাতীয় কংগ্রেস খাদ্য সুরক্ষা করেছে। জাতীয় কংগ্রেস 100 দিনের কাজ এনে গ্রাম্য যুবকদের হাতে কাজ তুলে দিয়েছে। জাতীয় কংগ্রেস ভারতবর্ষের আপামর মানুষকে আগাম নির্বাচনে জয়লাভ করলে প্রতিটা দেশের মানুষের স্বার্থে ন্যায় প্রকল্প, ন্যায়পত্র কংগ্রেস কর্মীবৃন্দ যান প্রাণ দিয়ে লড়াই করার জন্য তৈরি হয়ে আছে, লড়াই করছে, আগামী দিনে লড়াই করবে। আর মাত্র 10 দিন বাকি নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আমরা প্রেস ক্লাবে এসছি, আমরা প্রেস ক্লাবে তুলে ধরতে চাইছি জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোট অ্যালায়েন্স ক্ষমতা এলে, ক্ষমতা আসার পর ন্যায়পত্র যে আমরা ঘোষিত হয়েছে, ঘোষিত ন্যায়পত্র কার্যকর করা হবে। এই কার্যকরের মধ্যে সবথেকে বড় প্রাধান্য পেয়েছে মহিলারা, যাদের বছরে মাসে 8,500 টাকা করে দিয়ে বছরে 1 লক্ষ টাকা তাদের সাহায্য করা হবে। এবং সবথেকে বড় হচ্ছে 30 লক্ষ বেকারের চাকরির এবং কৃষকদের যে
এমএসপি তুলে আপনারা এমএসপি কৃষকদের ন্যায্য দাবি আমাদের কার্যকর করা হবে। সুতরাং এই ন্যায়পত্রটা দেখুন, ন্যায়পত্রটা দেখলে কংগ্রেসের ন্যায়পত্র, ঘোষিত ন্যায়পত্র, যেই ন্যায়পত্র দেশব্যাপী শুধু নয় বিশ্বের কাছে বন্দিত হয়েছে, বিশ্ব বন্দনায় আজকে ন্যায়পত্র জায়গা করে নিয়েছে। সারা ভারতবর্ষের মানুষের কাছে আগ্রহের সীমা নেই। কংগ্রেসের ওয়েবসাইট থেকে প্রায় কোটি কোটি আজকে ডাউনলোড করে মানুষ পড়াশোনা করছে, ন্যায়পত্রটা পড়ছে। এই কংগ্রেসের ঘোষিত ন্যায়পত্র কার্যকর হবে যদি ইন্ডিয়া অ্যালায়েন্স 4 তারিখের পরে ক্ষমতায় আসে এবং তারপর যারা আমাদের জোটে আছে তাদের সঙ্গে মিনিমাম কমন প্রোগ্রাম তৈরি করে আমাদের ন্যায়পত্র কার্যকর করা হবে। ধন্যবাদ।